My dear students, welcome to your favorite channel English Learning Assam. I Mullah sir teach you English grammar. Chapter voice change. Today I start part 4 of voice change. Okay. Last classes we have learned about the voice change of some tenses. Okay. Today I start a new topic on voice change, that is passive voice of double object. Passive voice of what? Double object. Okay. আমি কি ডাবল অবজেক্ট থকা সেন্টেন্সৰ আমি পেসিভ ভয়েস কৰিম. ওকে, এতিয়া কথা হল আমি যোৱা ক্লাছত কি টেন্সৰ গোটেইখিনি আমি পুংখানুপুংখৰূপে আলোচনা কৰিছিলো. গতিকে আজি আমি কি ভয়েস চেঞ্জ কৰিম কাৰ? ডাবল অবজেক্ট থাকিলে. হাউ ক্যান উই চেঞ্জ ভয়েস ইফ দেয়ার ইজ এ ডাবল অবজেক্ট? ওকে, ডাবল অবজেক্ট মানে কি? তোমালোকে কেতিয়াবা কোনো এটা বাক্যত ডাবল অবজেক্ট দেখা পাবা. সেনেকুৱা যদি ডাবল অবজেক্ট দেখা পোৱা তেতিয়াহ'লে ডাবল অবজেক্ট দেখা পালে তাৰ ভয়েস চেঞ্জটো কেনেকুৱা হ'ব? ওকে, বুজি পাইছা? সো টেক some example. Okay, এই ডাবল অবজেক্ট বিলাকৰ ভয়েস চেঞ্জ কৰিব লগা হলে আগৰ নিচিনাই কৰিবা. মাত্ৰ দুটা অবজেক্ট থাকিব আৰু সেই দুটা অবজেক্টৰ যিটো অবজেক্ট থাকিব এটা কোৱা হয় রিটেন অবজেক্ট. ওকে, যিটো অবজেক্ট সাবজেক্ট লিখি আনটো অবজেক্ট রূপে লিখা হয়. এটা সাবজেক্ট লিখিবা আৰু এটা অবজেক্ট হিচাপে ৰাখিবা. এনেকুৱা ধৰণৰ যিটো অবজেক্টক আমি ৰৈ যায় সেই অবজেক্টক আমি কি বুলি কওঁ? রিটেন অবজেক্ট বুলি কওঁ. যিটো অবজেক্ট ৰৈ যায়, ৰৈ যোৱা অবজেক্টক কি বুলি কয়? রিটেন্ড অবজেক্ট বুলি কোৱা হয়. ওকে, দুটা অবজেক্ট সেম নিয়মত কৰিবা. সো এটা এক্সাম্পল দিলে তোমালোকে ভালকৈ বুজি পাবা. দাট এটা এক্সাম্পল আমি এক্টিভত লৈছো দেই. দা টিচার টিচেস আস ইংলিশ গ্রামার. ওকে, শিক্ষকজনে আমাক ইংরেজি গ্রামার শিকায়. হয়নে? শিক্ষকজনে কি কৰে? আমাক ইংরেজি গ্রামাৰৰ বিষয়ে শিকায়. গতিকে ইয়াত কি আছে? তোলে কি পাইছে? ইয়াতে এইটো পাবা কি? সাবজেক্ট. টিচারটো হল সাবজেক্ট, টিচেসটো হল অবজেক্ট. ওকে, সরি, টিচেসটো হল ভার্ব. এই দুটা হল কি? ডাবল অবজেক্ট. দেখা পাইছে না নাই? ডাবল অবজেক্ট আমার কিহত থাকিব? এই যে অবজেক্ট হিসেবে থাকিব. এটা হল কি? দা টিচার টিচেস আস ইংলিশ গ্রামার. এটা অবজেক্ট থাকিব. মই কি কৈছো যে ডাবল অবজেক্টৰ পেসিভ ভয়েস কৰিবলৈ হলে আমি কি কৰিব লাগিব? যে এটা অবজেক্ট ভার্বৰ পিছত ৰাখি দিবা অবজেক্ট হিসেবে আৰু এটা সাবজেক্ট বনাই দিবা. সি চোন আমি কি কৰো? ইয়াতে আমি প্রথমতে দুটা নিয়মতে তোমালোকে কৰিব. প্ৰথমতে আজ দিগো লাস্ট হলে কি হব? উই. এটো কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সত আছে. উই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সৰ গঠনটো কি? সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট. ওকে, প্লাস এক্সটেনশন. তেতিয়াহলে উই ফার্স্ট নিয়ম কি? অবজেক্ট সাবজেক্ট কৰিব লাগে, এক্টিভৰ অবজেক্ট সাবজেক্ট কৰিব লাগে. তাৰ পিছত কি লব লাগে? 2 নম্বৰ হল এই নতুন সাবজেক্ট মতে কি? বি ভার্ব বহাব লাগিব. বি ভার্ব প্রেজেন্ট টেন্সৰ বি ভার্ব কি আছিলে? এম, ইজ, আর. ওর লগত কি হয়?
উই আর টিচ ভার্বৰ পিপিএফ ফৰ্মটো কি হ'ব টিচ মানে টিচ হ'ব ইয়েস যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার সেখানে ইয়েস যোগ হয়েছে টিচার কি হ'ব পিপিএফ হ'ব টট টট ওকে উই আর টট এই যেটো অবজেক্ট রিটেন অবজেক্ট কি গল এই অবজেক্টটো কিন্তু ভার্বটোৰ পিছতে ৰাখি দিবে উই আর টট ইংলিশ grammar by the teacher okay by the teacher okay teacher লিখা বুঝি পাইছা নে আমার ইয়াতে কি সেম রুল জাস্ট খালি তোমালোকে দুটা অবজেক্টৰ এটা ভাবটোৰ পিছত ৰাখি দিবে বাইরে আগত লিখিবে ওকে আৰু এইভাবেও তোমালোকে কৰিব পাৰা আকৌ এইটো অবজেক্টটো ধৰিব পাৰা এইটো মানে রিটেন অবজেক্ট হিসেবে রাখিব পারা গতিকে এইটো ললে কি হবো ইংলিশ যিকোনো এটা দিলে হবো তোমালোকে দুটাও পরীক্ষাত লিখি দিব পারা অসুবিধা নাই গ্রামার ইংলিশ গ্রামার এইটো কি হবো ইংলিশ থার্ড পার্সন সিঙ্গুলার ইয়াৰ লগত কি হবো ইজ টট সেম হবো টট আস বাই দি টিচার ওকে শিক্ষকৰ দ্বাৰা আমাক ইংলিশ গ্রামার শিকোৱা হয় ওকে ক্লিয়ার হয় টেক another example for better understanding okay better understanding এর কাৰণে আৰু এটা উদাহৰণ ললো যাতে তোমালোকৰ ধাৰণাটো ইজি হৈ যায় ওকে he gives me a pen okay he active আছে he gives me a pen ইয়াতে ডাবল অবজেক্ট কি আছে মি এটা এ পেন এটা আছে সব নিয়মত করা প্রথমতে কি হবো কি কোন এটা লইছো ইয়াতে প্রথমতে কোনটো লইছিলো আর প্রথমটো হইলো মি তো কি হবো আই হবো আই লগত এটো থার্ড পারসন সিঙ্গুলার আর এটো প্রেজেন্ট ইনফিনিট টেন্স আই লগত কি হবো তাহলে আই এম গিভর পিপিএফ টু কি হবো গিভেন a pen question are written object you write after the verb okay by he হলে কি হয় হির অবজেক্ট him কি কইছিল এই নিয়ম বিলাক একে আছিল জাস্ট তুমি খালি যেটো রিটেন অবজেক্ট থাকে ৰৈ যোৱা অবজেক্ট তোমালোকে কত লিখিব লাগিব ভাৰ্বৰ পিছত লিখিব লাগিব সেম এটো তোমালোকে এনেকৈ লিখিব পাৰা এইটো যদি আমি হেৰি লিখো এ পেন তো কি থার্ড পারসন সিঙ্গুলার গতিকে এর লগত ইজ হব ইজ গিভেন a pen is given me by him এটো কি হব him হব কে বুঝি পাইছে নে বুঝি পাইছে নিশ্চয় Baru, take another example for your knowledge. Another example, he is telling us a story. He goes say he is telling us a story. Same rule to kora. কি হবো একটা অবজেক্ট প্রথমতে লওয়া কি হবো আজ থাকলে কি হবো উই ইয়ার যেহেতু একটু প্রেজেন্ট টেন্স কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সৰ পেসিভ ভয়েস কৰিবলৈ হলে আমি কি কৰিছিলো মনত কৰাচোন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সৰ পেসিভ ভয়েস আমি কি কৰিছিলো ইয়াৰ লগত আকৌ বি ভাৰ্ব হ'ব লাগিব উৰ লগত আর হয় আর এই যে আইএনজি থাকে আইএনজি তো উঠাই দিবৰ কাৰণে যেহেতু এইটো বি ভার্ব বিৰ লগত আইএনজি বিইং লিখি দিব লাগে বিইং বি ভার্বৰ বিৰ লগত বিইং লিখি দিব লাগে তারপর ভার্বটো
পিপিএফত ল'বা টেইলৰ কি হ'ব told ওকে আজটো গল এটা অবজেক্ট থাকি গল নহয় ৰিটেইন অবজেক্টটো ভাৰ্বৰ পিছত লিখিব লাগে লিখি দিলে ষ্টৰী বাই ওয়াই বাই হিম আগৰ নিচিনা হি থাকিলে হিম হ'ব ওকে বুজি পাইছেনে টেক মোৰ এক্সাম্পল সো উই ক্যান রাইট এইটো যদি আমি এইবাৰ লিখো ওকে এ স্টোরি 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 লগত কি হ'ব স্টোরি টু থার্ড পারসন সিঙ্গুলার গতিকে ইজ বিইং হ'ব ওকে ইজ বিইং told told কি আছিল আস তো ইয়াৰ তলত হ'ব আস ইয়াৰ তলত নহয় ইয়াৰ পিছত হ'ব বাই হিম ওকে বাই হিম হ'ব ঠিক আছে সো এই তিনিটা আমি এক্টিভৰ পৰা পেসিভ ললো আৰু এটা লব পাৰা তোমালোকে কি লব পাৰা আৰু এটা এক্সাম্পল লৈছো পেসিভ ভয়েসৰ পৰা ওকে পেসিভ ভয়েসৰ পৰা এটা এক্সাম্পল লৈছো এটো হল এই পেসিভ ভয়েসৰ পৰা এটা এক্সাম্পল লওঁচোন পেসিভৰ এটা এক্সাম্পল হল I was handed the letter by her I was handed the letter by her ইয়াতে লিখিম I was handed পেসিভত আছে দে I was handed the letter by her সো এটা পেসিভত আছে আমি ডাবল অবজেক্টৰ পেসিভ আমি কেনেকৈ কৰিম দেখা এই ডাবল অবজেক্টৰ পেসিভ আমি কেনেকৈ কৰিম সরি পেসিভ বা অ্যাক্টিভ পেসিভ আছে গতিকে অ্যাক্টিভ কেনেকৈ কৰিম ইয়াতে যিকোনো এটা বাই হার আছে নহয় এইটো লিখিব লাগিব আগত বাই হারটো কি হ'ব হার কৰ পৰা হয় সি এইটো কি ওয়াজ তো বি ভার্ব কোন টেন্সত ফার্স্ট indefinite tense of was বহে কিন্তু being নাই গতিকে past it কোন tense হ'ব past indefinite tense হ'ব ওকে past indefinite tense তে হলে কি হ'ব handed এ থাকিব she handed the letter me okay he handed the letter me বা এনেকৈ লিখিব পৰা হয়নে এনেকৈ লিখিব পৰা ওকে কি আছিল হ'ব বাৰু এইটো এনেকৈ যেহেতু এইটো দিয়া আছে নহয় বাই হার দিয়া আছে গতিকে এইটোই লিখিব লাগিব ওকে গতিকে এইখিনি আছিল কি ডাবল অবজেক্টৰ কি ডাবল অবজেক্টৰ তোমালোকৰ ভয়েস চেঞ্জ ওকে নিশ্চয় তোমালোকে বুজি পাইছা ডাবল অবজেক্ট বিলাক থাকিলে আমি কি লিখিব লাগিব এটা অবজেক্ট ৰিটাৰ্ন কৰিবা তাৰ মানে কি আগৰ সব হে নিয়ম নীতি বিলাক সব সেম জাস্ট খালি এটা অবজেক্ট ৰখি থাকিব হেটো ভাৰ্বৰ পিছত লিখি দিবা হৈ যাব ভাৰ্বৰ পিছত লিখিলে এটো ক্লিয়াৰলি হৈ যাব নিশ্চয় তোমালোকে এটো বুজিছা কাম টু নেক্সট ওকে Now come to number 3. Number 3 to কি আছে voice change of some auxiliary verb like should, would, can, could, may, might, must, used to, ought. কোনো বাক্যত যদি তুমি এইখিনি auxiliary verb পোৱা কোনখিনি should, would, can, could, may, might, must, used to, ought to জানা নহয় এখানে কি মডেল ভার্ব বলিও কোৱা হয় এনেকুৱা ধৰণৰ যদি অক্সিলাৰি ভার্ব বা মডেল ভার্ব বিলাক থাকে তেতিয়া হলে ভয়েস চেঞ্জ বিলাক তুমি কেনেকৈ কৰিবা এটোৰ কাৰণে বেলেগ কোনো নিয়ম তোমালোকে
যাব নালাগে নিয়মত তোমালোকে কি কৰিব লাগিব তোমালোকে যে হেৰি ফিউচাৰ ইনডিফিনিটত কৰিছা ঠিক সেনেকুৱা ৰুলতে কৰি দিলে ভাল কোনো পৰিৱৰ্তন নহয় জাস্ট ফিউচাৰ ইনডিফিনিটৰ যিখিনি ৰুল কৰিছিলো সেনেকুৱা ফিউচাৰ ইনডিফিনিটত কি ৰুল কৰিছিলো আমি মন কৰাচোন কি আছিল শ্যাল উইল থাকিব আৰু কি থাকিব অক্সিলাৰি ভাৰ্ব শ্যাল উইল থাকিব আৰু তাৰ পিছত তোমালোকে বি ই বহাই দিছিলে কি হল এই বি ই টো বহাই দিব লাগে মানে ফিউচাৰ টেন্সত আমাৰ ফিউচাৰ ইনডিফিনিট টেন্সত বি এটা বহাই দিব লাগিছিল আৰু ভাৰ্বত প্ৰিপেয়াৰ কৰিব লাগিছিল ওকে ইয়াতেও ঠিক এনেকৈ কৰিব লাগিব ওকে আমি আমাৰ ধাৰণা বুজাৰ কাৰণে কি কৰো কিছুমান উদাহৰণ লওঁ ওকে কিছুমান এক্সাম্পল লওঁ যেনেকৈ এটা লৈছো উই শুড ডু আৱাৰ ডিউটি প্ৰপাৰলি উ এক্টিভ we should do our duty properly আমি আমার কর্তব্য ঠিকমতে পালন কৰিব লাগে হয়নে বাৰু ইয়াতে মই কি কৈছিলো যে এইবিলাক থাকিলে কি হয় উই সাবজেক্ট পেছিভত কি হ'ব এটো হল শুড ইয়াৰ পাছত আছে ডু হল ভার্ব এইখিনি হল কি অবজেক্ট দিস ইজ এক্সটেনশন তোমাক ঠিক যেনেকৈ আমি এক্সটেনশন খিনি আমি যেনেকৈ কৰিছিলো হেনেকৈ লবা ওকে তেতিয়াহলে আমাৰ কি কৰিবলৈ সেম ৰুল অবজেক্ট কি কৰা সাবজেক্টত লোৱা our duty okay duty should লিখি তাৰ পিছত বি দিয়া দুটো কি হ'ব প্ৰিপেয়াৰত ললে done should be done by us properly extension হিচাপে লিখিব লাগে আছে না কি লিখিলো we should be done our duty should be done by us properly our duty should be done by us properly okay next likha he would do the work এতিয়া আমি এটা কিহেৰে লৈছো শুটেৰে বুজিলে এটা কৈ ল বাকিখিনি কটিখিনি একে তোমালোকে নিশ্চয় পাৰিবা এতিয়া উটেৰে এটা এক্সাম্পল লৈছো হি would do the work সেম এইটো হল সাবজেক্ট এইটো হল would এইটো হল মেইন ভার্ব এইটো অবজেক্ট কি the work সেম একে নিয়ম কৰা অবজেক্ট তো সাবজেক্ট হবো the work উডে হবো ওকে থার্ড পারসন সিঙ্গুলার উডে হয় would বি তো দেব লাগিব দুটো ডান হবো done by what কি থাকিলে him নিশ্চয় বুঝি পাইছা এইটো সাবজেক্ট হৈছে তাৰ পিছত বি ভার্ব বহাইছো এইটোৰ কাৰণে আমাৰ বি হ'ব তাৰ পিছত ভাৰ্বৰ প্ৰিপেয়াৰ তাৰ পিছত সাবজেক্ট অবজেক্ট হৈছে আৰু তাৰ আগত বি প্ৰিপজিশন আমি বহাইছো নিশ্চয় তোমালোকে এইটো বুজি পাইছা টেক another example from can দি লৈছো the boy can easily climb there can climb the tree easily
ওকে ল'ৰাজনে গছটো সহজতে ক্লাইম্ব CLIMB ক্লাইম্ব মানে বগৰা বুজি পাইছে ইয়াতে সেম কথা ইয়াতে সাবজেক্ট আছে এইটো কেন আছে অক্সিলারি ভার্ব আছে ক্লাইম্ব আছে এইটো অবজেক্ট দিস ইজ এক্সটেনশন ওকে সেম করা রিসিভত কি হবো the tree can be climbed 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 by the boy easily okay the tree can be climbed by the boy easily নিশ্চয় বুজি পাইছা অসুবিধা তো একো হোৱা নাই সেম গতানুগতিক ভাবে নিয়ম বিলাক কৰি যোৱা হয় মই কিন্তু তোমালোকৰ ভয়েস চেঞ্জটো একেবাৰে ইজিতকৈ ইজি যিমান পাৰা যায় ইয়াৰ বাহিৰে আৰু তোমালোকৰ বোধ কৰি নিয়ম নাথাকিবই গতিকে তোমালোকৰ প্ৰিয় চেনেল ইংলিছ লাৰ্নিং আসামৰ জৰিয়তে এই ভয়েস চেঞ্জৰ বিষয়ে ধুনীয়াকৈ জানিবলৈ যত্ন কৰা ওকে ঠিক আছে কাম টু অ্যানাদার এক্সাম্পল এটো ক্যান গল এতিয়া আমি লম কি কুডৰ এটা এক্সাম্পল ওকে কুডৰ এটা এক্সাম্পল কি হ'ব দা স্টুডেন্টস কুড ডু দা সামস দা স্টুডেন্টস could do the sum মানে কি sums the students to subject could do মানে কৰিব পাৰা sums মানে অঙ্কবিলাক স্টুডেন্টে অঙ্কবিলাক কৰিব পাৰে কি কৰিব পাৰে স্টুডেন্ট মানে ছাত্ৰ ছাত্ৰীবোৰে অঙ্কবিলাক কৰিব পাৰে ওকে কৰিব পাৰে ইয়াতে কি আছে কুট আছে কুট থাকলে আমি কি বুজি পাম এইটো কুট আছে গতিকে কুট থাকিলে আমাৰ সেই কুটৰ নিয়মত কৰিম কুটৰ নিয়মটো কি ইয়াৰ পিছত বি বহাই দিব লাগিব আৰু মেইন ভাৰ্বটো ইয়াতে ডু আছে দুটো পিপিয়াবত ল'ব লাগিব আৰু বাকি নিয়মখিনি গতানুগতিক ভাৱে চলি থাকিব ওকে দা সাম ঠিক আছে দা সাম sums could be okay be done could be done the sums could be done by what by the students okay এইখিনি হল তোমার কুডেৰে আৰম্ভ হোৱা বা কুট অক্সিলারি ভার্ব থকা বাক্য ওকে এতিয়া আহিম আমি কি মেদি চাও মেদি এটা করো the master helped the boy কি আছে the master helped the boy হল এখানে হইছে তোমালোকে নিশ্চয় তুলি লৈছা মই মুছি দিছো মেদি the master helped the boy okay the active the master helped may দিব লাগিব may দি আমি কৰি আছো may help the boy okay এটা বেসিক টু কি হবো এটো আছে ঠিক আছে মাস্টার সাবজেক্ট মে ইয়ার নিয়মৰ হেল্প আছে দা বয় আছে ওকে তেতিয়ালে কি হবো দা বয় মানে অবজেক্ট টু সাবজেক্ট হবো তার পিছত অক্সিলারি ভার্ব মে আছে মে টু লিখা তার পিছত বি লিখিব লাগে তার পিছত
ভার্ব টু 3 নম্বৰ ৰূলটো কি ভার্ব টু পিপিএফত হেল্প টু হ'ব ইডি লগাই দিয়া তাৰ পিছত বাই দি মাস্টাৰ ওকে বাই দি মাস্টাৰ ওকে বুজি পালা বুজি পাইছা ডু ইউ নাও কাম টু মাইট দি এটা এক্সাম্পল কোৱাচোন মাইট দি কি হ'ব we might suspect him might di ki hobo we might suspect সন্দেহ করা SUSPECT we might suspect him আমি তেওঁক সন্দেহ কৰিব পাৰো কি হ'ব এটো সেম এটো উই মাইট সাসপেক্ট হিম তো কি হ'ব হি হ'ব হি মাইট বি সাসপেক্টেড হি মাইট সাসপেক্টেড বাই আস উই থাকলে আসা হয়েছে না এই যে অবজেক্ট আমি কি কৰিছো সাবজেক্ট কৰিছো তাৰ পিছত বি ভার্ব জি থাকে এটাৰ ক্ষেত্রে এটাই হ'ব মাইট তাৰ পিছত বি দিছো তাৰ পিছত এই ভার্বটো কি কৰিছো পিপিএফত লৈছো তাৰ পিছত এই সাবজেক্টটো অবজেক্ট কৰিছো আৰু তাৰ আগত সাধাৰণতে বহা বাই প্রিপজিশনটো আমি বহাই দিছো ওকে কাম টু মাস্ট আচ্ছা মাস্ট হ'ব কি তোমালোকে he must write the answer at once he must write the answer ইয়াত আমি at once লগাই দিও আৰু এটা এক্সটেনশন লগাই দিও তোমালোকৰ বুজা সুবিধা হ'ব ওকে he must write the answer okay he must write the answer you to আগৰ নিচিনা আগৰ গাড়ী যেনেকৈ গৈছে হেনেকৈ এইটো চলাই দিয়া ধুনীয়াকৈ হৈ যাব ওকে ইয়াত আছে এইটো অবজেক্ট এইটো সাবজেক্ট এইটো মাস্ট বি অক্সিলারি ভার্ব এইটো হেৰি আৰু দিস ইজ এডভান্স এক্সটেনশন গাড়ী আগত যেনেকৈ চলিছে এনেকৈ দিয়া কি হ'ব দা আনসার অক্সিলারি ভার্ব মাস্ট বি রিটেন রাইট টু রিটেন হয়ে যাব রিটেন বাই him what will be now you add this what add this extension that is at once okay he must write the answer at once okay now come to what next case must is gone now come to used to also a auxiliary verb do you know তোমালোকৰ যেতিয়া আমি মডেল ভার্ব বিলাক শিকাম তাতে কিন্তু আমি গোটেইখিনিৰ ব্যৱহাৰ কেনেকুৱা হয় এটা আমি জানিম ওকে তাৰ পিছত হল কি used to ওকে Gandhi used to take long walks in the open air Gandhi used to long walks in open air गांधी महात्मा गांधी को तो हमारा बापूजी है ना महात्मा गांधी जी हमारा बापूजी है महात्मा गांधी आसिल की हमार জাতিৰ পিতা আছিল ওকে এই জাতিৰ পিতাৰ কথা কৈছে কি গান্ধী ইউজ টু লং ওয়াকস ইন
অপেন এয়াৰ এইটো কিন্তু তোমালোকেও কৰিবা অপেন এয়াৰত খোজ কাঢ়িছিল গান্ধীয়ে না আজিকালি মানুহে খোজ নাকাঢ়ে লং ৱাকছ অপেন এয়াৰ তো গান্ধী হল সাবজেক্ট ইউজ টু হল তোমার কি আছিল ইউজ টু হল তোমার অক্সিলারি ভার্ব লং ৱাকছ হল কি লং ৱাকছ ইয়াত অবজেক্ট তার পিছত ইন অপেন এয়ার হল এক্সটেনশন এই ক্ষেত্ৰত হৈছে অপেন এয়ারটো কি এক্সটেনশন হৈ গৈছে ওকে নাও পেছিভত কি হ'ব লং একেই ভয় খাব নালাগে মনত কোনো সংকোচ আনিব নালাগে ধুনীয়াকৈ লং ৱাকছ নিয়ম মতে খালি কৰি গলে হল ইউজ কনফিউশন না ৰাখিবাই তোমালোকে ইউজ টু বি বাই ইউজ টু বি কি লং ৱাকছ ইউজ টু বি what take to মই লিখা নাই বাৰটো to take ইয়াতে to use to take ইয়াতে take লিখলো কারণ ইয়াতে ভার্ব কোনাই নহয় long walks used to be taken এটা অলপ সংযোগ কৰি দিয়া গান্ধী used to take long walks in open air ইয়াতে ভার্বটো কোনাই নহয় ভার্ব নহলে কেনেকৈ তোমাৰ হেৰি হ'ব ৰখি গৈছিল তাই কেতিয়াবা long walks used to be taken by Gandhi in open air Gandhi long walks used to আছে তাৰপিছত বিদ লগাই দিছো taken কৰিছো by Gandhi in open air extension okay now the last one used to হৈ গল ought to হল so last one কি আছে ought to okay ought to এটা एग्जांपल আমি লও ought to এটা एग्जांपल লও we ought to love our neighbors কি কৰিব লাগে we ought to love our neighbors দেখা we एक्टिव हो कि we ought to love our neighbors এটা অবজেক্ট এটা তোমার ভার্ব এটা হল অক্সিলারি ভার্ব এটা হল সাবজেক্ট ওকে সেম গতানুগতিক ভাবে কৰি যোৱা কি আছিলে our neighbors to object here so you put first our neighbors ought to be it auxiliary verb ought to be hobo ought to be okay ought our neighbors ought to be loved by we থাকলে কি হবো us our neighbors ought to be loved by us okay object to subject হইছে তাৰপিছত be verb হইছে তাৰপিছত যেটো ইয়াৰ নিয়মটো কি be দিব লাগে তাৰপিছত ভাৰ্বৰ কি পিএফ কৰিছে loved হয় by subject to object হৈ গৈছে okay now take one example from what now take one example from passive voice okay it can be done by me say passive এটা উদাহরণ লৈছো কি it can be done by me কি হবো নাই নেকো পাবাই এটা অবজেক্ট আছিলে এটা ক্যান আছিলে আর বি তো হেটো পেসিভৰ কাৰণে হৈছে ডান এটো ডু ভার্ব হবো বা এটো ন হবো এটো মিটো কি হয় আই হবো বুঝি পাইছে নে এনেকৈ তোমালোকৰ গোটেইখিনিৰ বিষয়ে তোমালোকৰ পেসিভটো দিব পাৰে তুমি অনায়াসে পেসিভ দিলে কি কৰিব পাৰিবা এক্টিভ কৰিব পাৰিবা ওকে গতিকে তোমালোকে এই গোটেইখিনি ধুনীয়াকৈ বুজি পাইছে নিশ্চয় গোটেইখিনিত কোনো হেৰি নাই
মই ধুনীয়াকৈ তোমালোকে বুজাই দিবলৈ ট্ৰাই কৰিছো তোমালোকে ঘৰত বহি ধুনীয়াকৈ প্ৰেক্টিচ কৰিবা আৰু তোমালোকৰ যিখিনি গ্ৰামাৰ বুক আছে ইংৰাজীৰ নহয় তাৰ পৰা যেটো আমাৰ সৰকাৰি স্কুলৰ ল'ৰা ছোৱালীয়ে পঢ়া যেটো আমাৰ স্কুলত দিয়া আছে তাতো ধুনীয়াকৈ দিয়া আছে আৰু তোমালোকে যদি সম্ভৱ হয় যে এটা ব্যাকৰণ ইংৰাজী কিনি লবা কাৰণ হেতু গোটেই জীৱন জুৰি লাগে ওকে তাৰ পিছত আমাৰ প্ৰাইভেট স্কুলৰ ল'ৰা ছোৱালীটো হেৰি আছে কিতাপ থাকে ওকে তোমালোকে ধুনীয়াকৈ মোৰ ক্লাছখিনি বুজিবলৈ যত্ন কৰিবা ওকে নাও এই পেচিভটো আমি এক্টিভ কৰো ওকে এক্টিভ কৰিলে কি হ'ব মি বাই উঠি যাব মিটো আই হয় হৈছে আই কেনে হ'ব ইয়াতো চেঞ্জ নহয় ক্যান বিটো উঠি যাব আই ক্যান ডু ইট মই এটো কৰিব পাৰো ওকে হলে এটো আমাৰ ধুনীয়াকৈ আহি গৈছে গতিকে মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল নিশ্চয় তোমালোকে মোৰ ক্লাছ বিলাক চাই আছা ওকে গতিকে মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল তোমালোকে যিবিলাকে মোৰ চেনেল চাই আছা তোমালোকক লৈ অশেষ মোৰ অন্তৰৰ পৰা ধন্যবাদ জনাইছো আৰু যিবিলাকে এতিয়াও সাবস্ক্ৰাইব কৰা নাই চেনেলটো সাবস্ক্ৰাইব কৰিবা নতুন আৰু লগে লগে বেল আইকনত ক্লিক কৰিবা যাতে মই পঠোৱা নতুন নতুন ভিডিঅ'বিলাক সকলোতকৈ প্ৰথম তোমালোকৰ তাতে অৱস্থিত হয় বা তোমালোকৰ তাতে পৌঁছে ওকে গতিকে তোমালোকৰ মৰমৰ চেনেল ইংলিছ লাৰ্নিং অসমক বা ইংলিছ লাৰ্নিং আসামক তোমালোকে কি কৰিব লাগিব বন্ধু বান্ধৱৰ লগত শ্বেয়াৰ কৰিবা ওকে ধন্যবাদ